আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সিলেটের একটা ভ্লগ নিয়ে। সেটা হচ্ছে যে আমি তো জানেন আমরা হচ্ছে জানুয়ারি মাসে এই বছরে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে মামাদের বাড়িতে সিলেট ফেঞ্চুগঞ্জে। তো সকালে উঠলাম, একদিন উঠে হচ্ছে এরকম গরম গরম খিচুড়ি ডিম ভাজা খেয়ে বের হয়ে গেলাম কোথায়, একদম সিলেট সদর চলে যাব, যেখানে হচ্ছে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে, পাঁচ ভাই রেস্টুরেন্ট। এটা খুবই নামকরা একটা রেস্টুরেন্ট, খুবই ফেমাস, আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন। তো আমরা ফেঞ্চুগঞ্জ লঞ্চঘাট জায়গা থেকে, এটা নাম ছিল লঞ্চঘাট, এখান থেকে বাসে উঠে নিই ডিরেক্টলি। এখান থেকে হচ্ছে আমরা হুমায়ুন চত্বরে নামলাম। এই যে হুমায়ুন চত্বর থেকে নেমে এবার ডিরেক্ট সিএনজি ভাড়া করি। মানে ওখান থেকে ট্রেনে গেলে আধা ঘন্টা লাগে, বাট ট্রেনের তো যে কোনো সময় টিকিট পাওয়া যায় না, এটা একটা মুশকিল। আর হুট করে ডিসিশনটা হয় যে আমরা এদিনই যাব সিলেট সদরে, তারপর হচ্ছে আমরা এভাবে ভেঙে ভেঙে চলে আসি। অ্যান্ড হচ্ছে আসার পর আমরা একটা সিএনজি যে বললাম ভাড়া নেই, ভাড়া নিয়ে হচ্ছে এখন আমরা ফার্স্টে যাব লাঞ্চ করতে, কারণ আমরা খুবই বেশি হাংরি ছিলাম। অ্যান্ড হচ্ছে আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে, অ্যান্ড যতবারই ওখানে যাওয়া হয় ওর রেস্টুরেন্টে তো খাওয়া হবেই। অ্যান্ড বেচারিকে সামনে বসাইছি, আর এখানে দেখলাম অনেক ছেলেমেয়েরাই বসে যাচ্ছে, আর ছোটো মানুষ গেলেই কি, বাট আমার খারাপ লাগে যে ওকে সামনে দিতে হয়, আমরা বড় বড় তিনজন তো। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে সিলেটের রাস্তাঘাট কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার জানি কেন আমার সিলেট বেশ ভালো লাগে বেশ। ফাইনালি আমরা পৌঁছে গেছি আপনাদের সবার অনেক পরিচিত পাঁচ ভাই রেস্টুরেন্টে। অ্যান্ড পাঁচ ভাই রেস্টুরেন্টের কথা যখন মনে করি আমার ফ্যামিলির সবারই হচ্ছে জিভ দিয়ে লালা পড়ে, কারণ হচ্ছে তাদের খাবার এত এত বেশি মজা, সত্যি কথা বলতে যেটা। তারপর হচ্ছে আমরা পৌঁছে গেছি, পৌঁছানোর পর এখানে আমাদের খাবার চলে আসছে। অনেক অনেক খাবার এখানে ছিল। নওশিন সবসময় গেলে বিরিয়ানি নেয়, আর ওদের বিরিয়ানির স্টাইলটা কিন্তু এরকম থাকে, যেরকম সাদা এরকম গাজর মিক্সড পোলাওর ভিতরে মটরশুঁটি থাকে, তার মধ্যে হচ্ছে এরকম বড় বড় বিফ দিয়ে দেয়, তার মধ্যে লাল শাক ভাজি, কয়েক রকমের ভর্তা, আইড় মাছ, তারপর হচ্ছে এটা আরেকটা শুটকি ভর্তা বা কিছু একটা ছিল, স্যালাড, তারপর হচ্ছে বেগুন ভাজা ওদের স্টাইলে সালাদ, তারপর কয়েক পদের সবজি, ডাল, বিফ কালা ভুনা, তারপর হচ্ছে রোস্ট। মানে এমন কিছু নাই। আমি আরেকটু বলি, আমি যতবার যাই এখানে টেবিলে জায়গা হয় না, আরেকবার এর থেকে আরও বেশি দেয়ও। মানে কোয়েল পাখির রোস্ট থেকে স্টার্ট করে আমার মানে কয়েক পদে শুধু রোস্টই ছিল, বিফ ছিল, মাছ ছিল, বড় এরকম চিতল মাছ। এগুলো হচ্ছে মজার কথা হচ্ছে যেটা যে আমার ফ্রেন্ড যেগুলো সাজেস্ট করে, যে ওদের লোক পাঠায় যে কী কী খাবে, এখানে আমরা যেটা বলি তার থেকে অনেক বেশি এক্সট্রা দিয়ে যায়। অ্যান্ড ও একটা টাকাও জানে না, ও রাখে না, একটা বিলও রাখতে চায় না। এর নিয়ে অনেকবার হলো। আর একটু বলি, এখন হচ্ছে আমি ফালুদার ডেজার্টের মধ্যে ফালুদার পুডিং নেই, দুইটাই এত এত বেশি অস্থির মজা, এটা আবার বলা লাগবে না, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমার নানুর ফার্স্ট টাইম খাওয়ামো এখানে আগে খেয়েছে, নওশিন আর আমি তিনবার চারবার খেয়েছি এখানে। তো আমরা তো জানি খাবার টেস্ট কেমন, আমার নানু খেয়েও একদম অলমোস্ট ফিদা হয়ে গেছে আর কি। নেক্সট টাইম আসলে আবার খাওয়াবো। আমার তো ইচ্ছে আমার খালা মামা সবাইকে এখানে নিয়ে খাওয়াবো। অ্যান্ড ও যেহেতু বিল রাখতে চায় না, আমার ফ্রেন্ড কায়ুম, ওকে একটু পরে আপনারা দেখতে পাবেন। এর জন্য আমার হচ্ছে নেক্সট প্ল্যান, কখন আল্লাহ যদি আবার নেন, ওকে আর বলবো না আগে, হ্যাঁ আগে গিয়ে খাবো দাবো বের হবো, তারপর ওকে কল করব। যাই হোক, ও হচ্ছে বাসায় ছিল, অনেক রাত করে ঘুমায়, যেহেতু ও অনেক টায়ার্ড থাকে, বিজনেস এটা সেটা সামলাতে হয়, তারপর হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসে। অ্যান্ড ওর সাথে অনেক কথাবার্তা হয়। এখানে হচ্ছে আমার আরও দুই একজন ফ্রেন্ড থাকে, অ্যান্ড ওদের একটা জিনিস ভালো লাগে যে কায়ুম, তারপর আরেক ফ্রেন্ড মাহাদি, আরও অনেকে আছে, ওদের এত আতিথেয়তা, সিলেটিদের এত আতিথেয়তা আমাদের তো একদম মানে মুগ্ধ করে ফেলে। আমরাও মনে এত মানে আপ্যায়ন মানে কতখানি কি জানি ওদের মতো জানি না, আমরা তো অনেক ট্রাই করি, আমার কাছে মনে হয় আমাদের থেকেও বেশি ওরা ট্রাই করে এমন। তো আপনারা আমাদের খাবার এক্সপ্রেশন দেখে, ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে ওদের খাবার কতটা টেস্টি হয়। অ্যান্ড এই যে ও হচ্ছে আমার ফ্রেন্ড, এই যে বসা দেখছেন কায়ুম, ওদেরই হচ্ছে এটা রেস্টুরেন্ট, আর এটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট। অ্যান্ড হচ্ছে যে আমি আরও কিছু ক্লিপ নিয়েছিলাম, হয়তো অ্যাড করা হয়নি। অ্যান্ড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো যতবার আসে এমন সেইখানেই তিন বেলা খাই এরকম। যেহেতু আমরা মানে আরও দূরে দূরে জিনিসপত্রগুলো দেখতে যাই, বা দর্শনীয় স্থানে যাই, তো এরপরে ওইখান থেকে আর অন্য কোথাও আসা হয় না। তো
হচ্ছে যে একদিন খাওয়া হলে আরেকদিন অন্য জায়গা থেকে, একবার থাকে জাফলংয়ের ওইদিকে, আরেকবার থাকে সাদা পাথর ওইদিকে, তো ওইরকম প্রপারলি খাওয়া হয় না। আমরা খেয়েছি দোতলা, এটা কিন্তু ওদের নিচতলা, ওদের রেস্টুরেন্টটা বেশ বড়। অ্যান্ড মানে কী আইটেম নেয়, নান, হালিম, কাবাব, জুস কর্নার সব আছে, সব আমি আর বললাম না, সব আছে। তো আমার সব আইটেম এখনও ট্রাই করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন ছিল, অনেক ভালো ভালো মানে দিন যেন আরও আসে এরকম। অ্যান্ড হচ্ছে যে নেক্সট ইনশাল্লাহ আবার যাব সিলেটে। আমরা বের হয়ে যাচ্ছি, আমরা এই যে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে যাচ্ছি। এখান থেকে পরে আমরা মাজারে যাই, হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।